প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদেরকে এই জয়া একাদশীর পুণ্যতিথিতে জয়া একাদশী বা ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে হাজির হয়েছি। জয়া একাদশীর দিনে আপনি নিজ গৃহে বসে বৃন্দাবন ধাম দর্শন করুন এবং নিজের জীবনকে সার্থক করে তুলুন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন এবং অপ্রকৃত আনন্দ অনুভব করুন। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেততত্ত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নাম পদ্মপুরাণেও আছে। এর উপাখ্যান শোনা যায় এরকম যে একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ বারবার কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় তাদের উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক জানাই, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিনরাত যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তির অনুষ্ঠান তাদের অজান্তেই পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো?
আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানাবে। তারা আমাদেরও পূজ্য। দেবরাজ ইন্দ্র বলছেন যে যারা কৃষ্ণ ভক্তি করে, যারা একাদশী ব্রত পালন করে, তারা দেবরাজ ইন্দ্রেরও পূজ্য। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তাহলে প্রিয় ভক্তরা, আপনারা শুনলেন ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য কথা। এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণেও আপনার অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে আপনাতেই। তাই আপনারা অনেক ভাগ্যবান যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন। আজকের একাদশী তিথিতে বাড়িতে বসেই বৃন্দাবন ধাম দর্শন করছেন। তাদের তো যারা প্রতিটি একাদশী করে তাদের তো কোনো কথা নেই, কিন্তু বিশেষ করে এই একাদশীর মাহাত্ম্য কথা পদ্মপুরাণে বর্ণিত আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। হরে কৃষ্ণ।